যারা এই দীর্ঘ সরকারের আমলে বাড়িতে ঘুমাতে পারে নাই, জেলখানায় তাদের ছিল জীবন, কারবালায় ছিল তাদের জীবন, রাত্রি কাটাতে হয়েছে কারবালায়, হিন্দু ভাইদের কাটাতে হয়েছে শ্মশানে। সেই এই বিচারের মধ্য দিয়ে যারা রাজপথে ছিল তাদের মাঝখান থেকে যদি কাউকে মনোনয়ন দেয় আমার কোনো আপত্তি থাকবে না। তাদের বিরুদ্ধে মামলা হয় নাই, যারা জেলখানায় যায় নাই, সে যত বড় নেতাই হোক না কেন, যদি যত বড় নেতা তত মামলা বেশি, কথাটা ঠিক না? যাদের নামে একটি মামলা হয় নাই, যারা বিগত সরকারের সাথে বাস করেছে তাদেরকে দিলে এই জনগণ মানবে না। তাদেরকে দিতে হবে, তার কাছে দিতে হবে যেখানে নিরাপদে থাকবে তাদের শীত। এই ধানের শীত প্রতীকের মর্যাদা যে রক্ষা করতে পারবে, কর্মীদের হক যে দিতে পারবে, কর্মীদের হক যে বিনষ্ট করবে, তাকে দিলে আমরা মানব না। সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে দেখতে গেল রাজপথে দেওয়া ছিল, আমরা তাকে তারই নির্বাচন করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যদি হঠাৎ করে এসে বসন্তের কুকি তাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমাদেরকে যদি রাজপথের কর্মীদের নেতাদের বেজ্জতি করা হয়, তাহলে কিন্তু এটার জন্য দলের জন্য হবে মারাত্মক ভুল, মারাত্মক ক্ষতির কারণ। মারধরি করে জনসমর্থন দেখে ক্লিন ইমেজের লোককে সাথে যারা জড়িত না তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় তারা পাস করবে। যারা ধান্দাবাদী এবং মানুষের তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে। সেই জন্য আমাদের এই রাস্তা পাড়ি দিতে হবে, জনগণকে সাথে নিয়ে তাদের মনের মতো যে নেতা তাকেই মনোনয়ন দিতে হবে জনসমর্থন দেখে, এই আশাবাদ ব্যক্ত করছি।